আল্লাহর নবীর সাহাবী হযরতে কালো হাবশী বেলাল, নামটা শুনেছেন নাকি? শুনেন নাই? এ ব্রাদার মুসলমান, জীবনে শুনেন, কলিজাটা ভরে যাবে। হযরতে বেলাল এত কালো, এত কালো, এত কালো, কিন্তু তার দিলটা ছিল ভালো। জোরে বলুন। হযরতে বেলাল একজনের বাড়িতে দাসী খাটতেন, চাকর খাটতেন। কি হযরত? দাসী খাটতেন না? দাসী খাটতেন, চাকর খাটতেন, যার নাম হলো উমাইয়া। কি নাম? উমাইয়া। বদমাইশ মানুষ ছিল, ভালো মানুষ ছিল? ভালো মানুষ ছিল না, উমাইয়া বদমাইশ মানুষ ছিল। তা হযরতে বেলাল, কালো হাবশী বেলাল, তার বাড়িতে দাসী খাটতেন। দেখেন বেলালের কষ্ট। তো বেলাদার মুসলমান, বেলাল লোকের মুখে শুনেছে। কার মুখে? মা আমিনার বেটাকে যে একবার দেখবে পাগল হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে দিবানা হয়ে যাবে, রাসূলুল্লাহকে যে একবার নয়নের চোখ দিয়ে দেখবে সে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। তো বেরাদার মুসলমান, একটা কথা, আমাদের এই মুরারই থানাতে, মুরারই এলাকাতে যদি ব্যারিস্টার আসাদউদ্দিন ঐশী সাহেব আসে তো আমরা দেখতে যাব কি যাব না? যাব না? কেন যাব? তিনি আমাদের ওয়াকাফের ব্যাপারে কথা বলতেছে, তিন তাল্লাকের ব্যাপারে কথা বলতেছে, কোন মুসলমানের উপরে অত্যাচার করলে তিনি কথা বলতেছে, কোন হিন্দু মুসলিম খ্রিস্টানদের উপরে কথা বললে তিনি কথা বলে। তাকে আমরা দেখতে যাব কি যাব না? ওরকম বাবা উদাহরণ দিতেছি, উদাহরণ। তো মক্কা নগরে এমন একজন কে আছে, আব্দুল্লাহর বেটা, মা আমিনার বেটা, তাকে দেখলে কলমা পড়বে, মুসলমান হবে। যারা বেধর্মী তারা দেখলে পাগল হয়ে যাবে। তো হযরতে বেলাল এখনো কলমা পড়ে, কলমা পড়ে নি, জীবনটা বুঝবেন, কলমা পড়েনি। তো হযরতে বেলালের মনে একটা ইচ্ছা জাগলো, আরে এমন কথা, নবীকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে, তো চল একবার নবীকেই দেখতে যাব, দেখি কেমন আব্দুল্লাহর বেটা, তাকে দেখলেন কি কলমা পড়ে লোক, দেখি কেমন তার চেহারা। আর সত্যি বাবা, খোদার কসম, নবীকে যে একবার দেখবে প্রেমে পাগল হয়ে যাবে। জোরে বলুন। বাবা লোকের মুখে বেলাল শুনলো যে একবার নবীকে দেখবে কলমা পড়ে নেবে। বেলালের মালিক হলো উমাইয়া। কে? উমাইয়া। উমাইয়াকে একদিন বেলাল বলতেছে, ওগো উমাইয়া মালিক, একটা কথা বলবো। কি কথা? বলো। আমাকে কি সকালবেলা ছুটি দেবেন? লম্বা কাহিনী, সংক্ষিপ্ত ছুটি দেবেন, মেন মেন কথাগুলো বলতেছি। কেন রে বেলাল? হুজুর গো দেবেন কিনা বলেন, আমার দরকার আছে, আপনি দেবেন কিনা? ঠিক আছে তোমাকে দিলাম। কিন্তু উমাইয়া বদমাইশ জানে না যে আমার কিনা দাসী, কিনা গোলাম যাবে নবীকে দেখা করতে। আর এটা তো শুনেছেন, যে নবীকে একবার দেখবে পাগল হয়ে যাবে। ঠিক আছে বেলাল, তোমাকে ছুটি দেওয়া হলো। বাবা গো, যেমনই সকাল হয়ে গেছে, আব্বা আবার নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জননী আমার টুক 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 করে বাবা যেন চলে যাচ্ছেন মরুভূমির দিকে। চলে যায় মরুভূমির দিকে গো, চলে যাচ্ছেন বাবা, চলে যাচ্ছেন। কিছু দূর দূর থেকে নবী সাহাবী বেলাল দেখতে পায় বাবা, কিছু যেন মানুষ একসঙ্গে চলতেছে বাবা, এক জায়গাতে দাঁড়িয়ে আছে। আব্বা আমার নবী সাহাবী বেলাল টুক 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 করে গেল। এখনো বেলাল কলমা পড়ে নাই, এখনো বেলাল মুসলমান হয় নাই। বেলাল এখনো মূর্তি পূজা, দুর্গা পূজা, কালী পূজা সব পূজা করে। চলে গেল। যাওয়ার পরে বেলাল দেখতেছে বাবা গো, একজনকে যেন ঘেরুয়া করে নিয়ে আছেন বাবা। সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমাদের দয়ার নবী। সেটা হলো আমাদের দয়ার নবী। দেখেন বেলাল গেলেন, এখানে কে আছে গো, কাকে আপনারা ঘেরুয়া করে নিয়ে আছেন? সাহাবা ইয়া রাসূলকে জিজ্ঞেস করছেন, সাহাবী ওমানকে জিজ্ঞেস করছেন, এখানে কে আছে, কাকে ঘেরুয়া করে নিয়ে এসেছো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানে হোক না, তুমি কোথায় থেকে এসেছো বলো না। আমি হলাম উমাইয়ার কিনা গোলাম, আমি হলাম উমাইয়ার দাসী। যেমন এ কথা বলেছে আব্বা, কেন কেন রে, কিসের জন্য এসেছো বেলাল? এখানে আমাদের নবী আরাম করতেছে, মায়া মেনার বেটা আরাম করতেছে, তুমি এখানে কিসের জন্য এসেছো? এই জন্য এসেছো তোমার মালিক বদমাইশ উমাইয়া, তোমার মালিককে যে তুমি বলে দেবে আমার নবী কি করে, ইসলামের কি কথাবার্তা বলে, এই কথা তুমি
তোমার মালিককে বলবা উমাইয়া। বুঝছেন? সাহাবিয়া রাসূল বলতেছে তুমি এই জন্য এখানে এসেছো, এই কথাগুলো তুমি তোমার মালিককে বলবা, তোমার মালিক আমার নবীর উপরে অত্যাচার করবে, এই জন্য তুমি এসেছো? না 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 গো, আমি এই জন্যই আসিনি। না, তুমি এই জন্য এসেছো। ও বেলাল, তুমি চলে যাও, চলে যাও, তোমাকে এখানে রাখা যাবে না, চলে যাও, চলে যাও। সেই সময় কালো হাবশী বেলালের বাবা মনটা যেন কেমন কেমন হয়ে গেল, বেলালের চোখ যেন হাবুডুবু খাইতে লাগলো। ওগো নবী সাহাবে, আপনারা আমাকে ভুল বুঝছেন না, আমি এখানে এসেছি নবীকে দেখা করার জন্য, রাহমাতুল লিল আলামিনকে দেখব বলে। আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েন না। না না, চলে যাও, তোমার মতো গোলামের দরকার নাই, তুমি যে মালিককে বলে দেবে তোমার মালিক অত্যাচার করবে। সেই সময় বেলাল যেন কেমন কেমন করতে লাগলেন। জননী, বেলাল তখন এক জায়গাতে দাঁড়িয়েছিলেন। কালো হাবশী বেলালের চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলেন। বেলাল যেন কান্না করতে লাগলেন। না না, চলে যাও। ওগো নবী সাহাবারা, আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েন না, আপনারা আমাকে ভুল বুঝিয়েন না। আমি লোকের মুখে শুনেছি যে নবীকে একবার দেখবে পাগল হয়ে যাবে, যে মা আমেনার বেটাকে দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে, যে একবার নবীকে দেখবে কলমা পড়ে নেবে। আমি শুধু একবার নবীকে দেখতে চাই, মা আমেনার বেটাকে দেখতে চাই। ব্রাদার মুসলমান, বেলালের কাগতি মিনতি দেখে বাবা বেলালকে যেন ছুটি দোয়া হলো, সাইড দোয়া হলো। আব্বা, আমার নবী আরাম করতেছেন। নবীর সাহাবী বেলাল দৌড়াতে দৌড়াতে সেই জায়গাতে গেলে, সেই জায়গাতে যে বাবা জমিনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতদিন লোকের বুকে শুনেছি যে দেখবে কলমা পড়বে, যে দেখবে পাগল হয়ে যাবে। নবী গো, আমি উমাইয়ার কিনা গোলাম, যেমনই আপনার চেহারা দেখেছে আপনার প্রেমে পাগল হয়ে গেছে। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে দেখেছে আপনার প্রেমে পাগল হয়ে গেছে নবী। যাও। বেলাল বাড়ি চলে গেল, বাড়ি গেল। বাবা লম্বা ঘটনা, বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত মারতেছে। কালো হাবশী বেলাল এরকম করতে করতে বাবা ইসলাম গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? ইসলাম গ্রহণ করলেন। সেই সময় আমার নবী বলেছিল, বেলাল তুমি ইসলাম গ্রহণ করলা, ঠিক আছে, ইসলামের প্রচারটা তুমি করে দেবে না, ইসলামের প্রচার করে না। দেখেন এবার কষ্ট চালু হচ্ছে বেলালের। আজকাল মানুষ রাত 11টা 10টা না বাজলে মানুষ ঘুমায় না, ঠিক না? 11টা 10টার দিকে মানুষ ঘুমায়। নবীর সাহাবী বেলাল যেন বাবা 11টা 12টা 1টা 2টা বেজে যায়, বেলাল যেন ঘুমায় না, বারান্দাতে ঘুরে আর দুইটা কথা বলে। একটা হলো আল আমিন, দ্বিতীয় হলো আহাদ। আল আমিন ও আহাদ। আল আমিন মানে বিরাদর মুসলমান সত্যবাদী, আহাদ মানে আল্লাহ এক। বেলালের মুখ দ্বারাই বাবা দুইটা কথা শোনা যায় রে। একটা হলো আহাদ আহাদ আহাদ, আর একটা হলো আল আমিন। উমাইয়া এসে বলে, বেলাল ও বেলাল বলো রে, তুমি আহাদ কিসের জন্য বলো? আহাদ তারা বলে যারা মুসলমান হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা আহাদ বলে। তুমি কিসের জন্য আহাদ বলো? তুমি কালী পূজা, দুর্গা পূজা, মন্দির পূজা সব পূজা করো। আমরা তো অনেকজনকে ভগবান মানি, অনেকজনকে আমরা আল্লাহ মানি, কিসের জন্য তুমি আহাদ আহাদ বলতেছো? ও বেলাল, আর একটা কথা তোমার জবান দ্বারাই শোনা যায়, তুমি কিসের জন্য আলামিন বলো? আলামিন তো আমরা বলি না, আলামিন তারা বলে যারা নবীকে সত্য বলে, যারা নবীকে সত্যবাদী মনে করে। আমরা তো নবীকে সত্য মানি না। কিসের জন্য বলতেছো বেলাল? তোমার ধারা চারা দেখে রে ভালো লাগে না বেলাল। তুমি কি নবীর কলমা পড়ে জোরে, তুমি কি নবীর কলমা পড়ে নিয়েছো? বেলাল যদি চাইতেন বাবা তাহলে মিথ্যা কথা বলতে পারতেন। বেলাল মারের পারোয়া করলো না, জানের পারোয়া করলো না। ও মালিক উমাইয়া, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো
নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেলালকে বুঝাচ্ছে, বেলাল রে তুই আমার কিনা গোলাম, বেলাল এ বেলাল তুই আমার কিনা গোলাম, তুই এরকম করিস না বেলাল, তোকে টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ধন সম্পদ লাগলে দিয়ে দেব। এ ব্রাদার মুসলমান, যার দিলে নবী মুস্তাফার সচ্চা আশিক আছে, নবী মুস্তাফার মোহাব্বত আছে, কোটি কোটি টাকা দিলেও তাকে কিনা যাবে যাবে না। ভালো লাগতেছে বাবা? কোটি কোটি টাকা দিলেও কিনে পাওয়া যাবে না। বেলাল ছাড়বা না। বেলালকে নিয়ে গেল একটা ঘরে। দেখেন বেলালের কষ্ট। এ দাদু আমার দিকে দেখেন, দাদু কথা বলতেছেন, দেখেন বেলালকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। দাদু কোথায় নিয়ে যাওয়া হলো? দাদু ঘরের মধ্যে নিয়ে গেল বেলালকে। বেলালকে ঘরের মধ্যে নিয়ে যেয়ে দাদু আমার কি করতেছে, বেলালকে বলতেছে বেলাল কলমা ছেড়ে দে, নবীর কলমা। না, নবীর কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে বাবা, বেলালের দুইটা হাতকে, নবীর সাহাবী বেলালকে দেখেন ইসলামের জন্য কত কষ্ট, এরকম করে মা দুইটা হাতকে বেঁধে দিল রশি দিয়ে, আর দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে বাবা বিরাদার মুসলমান এত জোরে জোরে সাঁটার বাড়ি মারতেছে বাবা, সাঁটার বাড়ি আঘাত দেয় রে, সাঁটার বাড়ি বেলালকে মারে রে, খালি শরীরে বেলাল রয়েছেন বাবা, সাঁটার বাড়ি বাড়ি মারিয়া বাবা। নবী সাহাবী বেলাল যেন থরথর করে, আর মারিস না উমাইয়া, আমি আর সহ্য করতে পারি না, আমি আর জ্বালা সহ্য করতে পারি না, আমাকে আর মারিস না, মারিস না। ও সনরে এই কথাবার্তা বলতেছে বাবা। বেলালকে আবার কথা বলবে না, বেলালকে আবার জমিনে শোয়া হলো আব্বা গো। জমিনে শুয়ে দিয়ে বেলালের একটা হাতে একটা বড় পাথর, বাম হাতে বড় পাথর, ডান পায়ে বড় পাথর, বাম পায়ে বড় বড় পাথর। বেলালকে বাবা এইরকম করে আসমানের দিকে বাবা তাকিয়ে রেখে দিয়েছে। নবী সাহাবী বেলাল সারাটা দিন মান বাবারে সেই পাথরের আঘাত সহ্য করে 1 কুইন্টাল 2 কুইন্টালের পাথর বেলালের শরীরে দিয়ে দিয়েছে। সারাটা দিন মান বেলাল পাথরের আঘাত সহ্য করে। দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, বেলাল যেন ছটপট ছটপট করে কান্না করে, হাড্ডি জ্বালা করতেছে, চামড়া গুলো যেন জ্বলে গেছে বাবা গো। সন্ধ্যা যেমনই লেগেছে, নবী সাহাবী বেলাল কেন্দে কেন্দে সেই সবাই একটা কথা বললেন, নবী গো ইসলামের জন্য নবী আমি এত কষ্ট করতেছি, নবী আমি কলমা পড়েছি বলে এত আঘাত দিতেছি, নবী গো আমি আপনাকে মেরেছি বলে এত আঘাত দিতেছি বাবা। নবী 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 বলে বেলাল যখন কান্দে, উমাইয়া এলো। উমাইয়া এসে বাবা বেলালের ডান হাতের পাথর টানলো, বাম হাতের পাথর টানলো, পায়ের পাথর টেনেছে। যেমনই বাবা বেলালের হাত থেকে চামড়া গুলো যেন ঝুলে গেছে, বেলালের হাত গুলো যেন থেতলে থেতলে গেছে, বাম হাত থেতলে গেছে, পায়ের পাথর যেমনই বেলালের টেনেছে, পায়ের রগ গুলো যেন ছিঁড়ে ছিঁড়ে গেছে। নবী সাহাবী বেলাল গো আর যেন সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। নবী নবী বলে যখন কান্দে মা, উমাইয়া এসে বলে বেলাল নবীর কলমা ছাড় না হলে আরো কষ্ট দেব। কি দেব? আরো কষ্ট দেব। বলে শোনো শোনো উমাইয়া যতক্ষণ পর্যন্ত এই শরীরে 1 ফোঁটা রক্ত আছে রে, আমি বেঈমানের হাতে হাত দেব না। জোরে বলুন, বেঈমানের হাতে হাত দেব না। বাবা গো বেলালের কষ্ট দেখেন, বেলালকে এত আঘাত দেওয়া হলো, মারলো। এই ব্রাদার মুসলমান পা হাতে পাথর চাপানো হলো। বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হয় না। বেলালকে এসে বলে বেলাল রে তুই নবীর কলমাটা ছেড়ে দে রে বেলাল, টাকা দিব, বাড়ি দিব, গাড়ি দিব, ছেড়ে দে। বেলাল বলে ছাড়বো
না বাবা গো, তখন কি করা হলো জানেন? বেলালকে এরকম করে আবার বাঁধা হলো জননী, আর বেলালকে বেঁধে নিয়ে বাবা, বেলাল যখন কলমা ছাড়তে রাজি হয়নি, নবীর কলমাকে বাঁচাবার জন্য বেলাল যখন এরকম করতেছে, তো বেলালকে এরকম করে বাঁধা হলো, আর বেলালকে বেঁধে নিয়ে বেলালের জিহ্বাটাকে টেনে বার করে নিল। এই জিহ্বা দ্বারাই তুই কলমা পড়তেছিস, এই জিহ্বা দ্বারাই তুই কলমা পড়েছিস বেলাল, এই জিহ্বাটা তোর শেষ করে দেব। এ ব্রাদার মুসলমান, জিহ্বাটাকে টেনে যেমনই বার করেছি, উমাইয়া কান, বেলাল যেন কান্দে, কেন গো এরকম করতেছো? বলে বেলাল, এই জিহ্বাতে তোর গরম শিক ঢুকানো হবে, এই জিহ্বাতে তোর গরম রড ঢুকানো হবে। উমাইয়া বদমাইশ নিজের চুল হতে আঘাতে বাবা এত বড় শিককে গরম করে আনলো, শিকটা যেন আগুনের মতো লাল হয়ে গেছে। সেই শিকটা এনে বলে বেলাল, তুই যে জিহ্বা দ্বারা নবীর কলমা পড়েছিস, এই জিহ্বা তোর পুড়িয়ে দেবো, তুই কলমা ছাড়। না না না, কলমা যেমন ছাড়তে রাজি হলো না বাবা, ভালো করে বেঁধে জিহ্বাটাকে বেলালে টেনে নিয়েছে, আর বেলালে জিহ্বাটাকে টেনে আব্বাসান ভাইসান আমার জিহ্বাটাকে টেনে বাবা গরম শিকটা যেমনই পুড়তে যাবে, জিহ্বাটাতে যেমনই গরম শিকটা দিতে যাবে, বেলাল বলে উমাইয়া আমাকে এরকম কষ্ট দিও না রে, আমাকে এরকম আঘাত দিও না রে, আমাকে কিসের জন্য আঘাত দিতেছো? ও বেলাল, এখনো তোর টাইম আছে, তুই মুসলমান ছেড়ে দে, তুই আবার বেধর্মীর পথে চলে আয়। বেলাল বলে না না, আমি মুনাফিকের পথে যাব না, আমি বেঈমানের পথে যাব না, যেমন বলেছে জনরি। উমাইয়া তখন বেলালের জিহ্বাটাকে টেনে রড শিকটা বাবা, গরম শিকটা যেন বেলালের জিহ্বাতে পুড়ে দিল বাবা, সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠে গেল, জিহ্বার এইগুলো যেন পুড়ে গেল। নবী সাহাবী বেলাল সেই সময় কান্না করতে লাগলো, উমাইয়া আমি তোর কি এমন দোষ করলাম রে, আমি তোর এমন কি ক্ষতি করলাম রে, তুই আমাকে এরকম কষ্ট দিতেছিস? বলে শোনা শোনা বেলাল, ও বেলাল শোনো রে, তুই যদি নবীর কলমা না ছাড়িস তোকে আরো কষ্ট দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। আর আমরা কেমন মুসলমান বাবা, বেলালকে মারা হলো, জিহ্বাতে রড গরম ভরা হলো, বেলালকে ব্রাদার মুসলমান কত কষ্ট দেওয়া হলো, বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হয় না। আবার কি করতেছে মুসলমান জানে? এটা তো সামান্য কথা, আরো কষ্টটা শরীর কলিজাটা ফেটে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে। তিনিও ছিলেন আল্লাহর নবীর উম্মত, আমরাও আছি আল্লাহর নবীর উম্মত। তিনিও ছিলেন আল্লাহর বান্দা, আমরাও আছি আল্লাহর বান্দা। তিনি যদি ইসলামকে আগে বাড়াবার জন্য এত কষ্ট করতে পারে, তা আমরা পারবো না বাবা? পারবো না? নিশ্চয়ই পারবো। পারবো না বাবা? অবশ্যই পারবো। এই ব্রাদার মুসলমান, বেলাল যখন নবীর কলমা ছাড়তে রাজি হলো না, তো বাবা বেলালকে নিয়ে যাওয়া হলো আবার অন্য একটা রুমে, আর অন্য রুমে নিয়ে যেয়ে বেলালকে দুই হাতটাকে এরকম করে আবার রশি দিয়ে বাঁধলো। মা গো, এ মা জীবনে শোনো মা, কলিজাটা ফেটে যাবে মা গো। বেলালকে এইরকম করে বেঁধে বাবা উমাইয়া বদমাইশ গরম পানি বাবা এত বড় হাঁড়িতে, এত বড় ডেচকিতে গরম পানি করে আনলো, যেই পানি মা বোনদের শরীরে এক ফোঁটা যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে ফোঁসা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জ্বালা হয়ে যাবে। এক ফোঁটা ভাতের মার এবং কি আসাম যদি এক ফোঁটা পড়ে যায় সঙ্গে সঙ্গে ফোঁসা লাই কি লাই না? মাছ যদি ভাজে মা বোনেরা, একটা ফোঁটা যদি তেলে ছিটা পড়ে যায় হাতে ফোঁসা লাই কি লাই না? পানি এত গরম করেছে বাবা, পানিগুলো সেই জায়গাতে ফুটতেছে। এই আব্বা বেলাল খালি শরীরে আছে, বেলালের শরীরে জামা নাই রে। বেলালকে মেরে মেরে কষ্ট দিয়ে দিয়ে বেলালের শরীরে লম্বা লম্বা দাগ দাগ করে দিয়েছে। বেলালের এইগুলো শরীরে বড় বড় দাগ দাগ হয়ে গেছে। সেই বেলালকে কত কষ্ট দেওয়া হবে। গরম পানি আনা হলো, গরম পানি এনে বলে বেলাল এই পানিগুলো তোর শরীরে চালাবো। না না উমাইয়া, আমার শরীরে চালায়ও না রে, আমি সহ্য করতে পারবো না রে, আমার শরীরটা জ্বালা করে রে। তুমি তো মেরে মেরে শরীরটাকে শেষ করে দিয়েছো, শরীরটা আমার জ্বালা করতেছে। হে বাবা কথাবার্তা বলতেছে, বদমাইশ উমাইয়া মানল না রে।
উমাইয়া কোনো মতনই মানল না বাবা। সেই বেলালকে বাবা গরম পানি যেমনই বুকে চালিয়েছে বাবা, যেমনই দখা দখা পানি টকবকা পারে বেলালের বুকে যেমনই চালিয়েছে বাবা, বেলালের বুকে তো মারে আঘাত ছিল, সঙ্গে সঙ্গে ফোঁসা বড় 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 ফোঁসা হয়ে গেছে। বেলালের শরীর যেন তত্তর তত্তর করে কেঁপে যায়, আর যেন চলে না। পিছন দিক থেকে পানি মেরেছে গরম, পিছনেও যেন কেঁপে যায়। পুরা শরীরে বাবা পানি পানি করে দিয়েছে, পুরা শরীরে ফোঁসা ফোঁসা হয়ে গেছে। নবী সাহাবী বেলাল এই পোষা অবস্থায় আবার নবীকে ডাক দিতেছে, নবী গো, ওগো মায়ার নবী, আপনার কলমা পড়ার জন্য নবী আমাকে এত কষ্ট দিতেছে, আপনার ইসলাম গ্রহণ করেছি বলে আমাকে এত কষ্ট দিতেছে। বেলাল যেন কেঁপে যাই বাবা, কাঁপার আঘাতে বেলাল যেমনই শরীরটাকে এরকম করেছে বাবা, যেমনই শরীরটা একটু মলেছে বাবা, বড় বড় পোতাগুলো সঙ্গে সঙ্গে যেন গলে গেল বাবা, সঙ্গে সঙ্গে বেলালের পোশাকগুলো গলে গেছে। বেলাল চিৎকার মারে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবার কি অবস্থা হলো? সেই সময় উমাইয়া বলতেছে, বেলাল তুই কি নবীর কলমা ছাড়বি না? না না, আমি কলমা ছাড়বো না। সঙ্গে সঙ্গে বেলালের জন্য উমাইয়া লবণের প্যাকেট আনলো, লবণ নুন যাকে বলি, তরকারিতে সবজিতে মা যেই লবণ দোয়া হয় মা গো, সেই লবণ দৌড়াতে দৌড়াতে আনলো। আসার পরে বলে, বেলাল ও খাবছে বেলাল, বেলাল রে তোর শরীরে ফোঁসা ফোঁসা হয়ে গেছে বেলাল, তোর ফোঁসা গুলো থেকে পানি চুইতেছে। কি চুইছে? তোর ফোঁসা গুলো থেকে রস চুইতেছে বেলাল, রক্তর মতো লাল লাল রস গুলো চুইতেছে, পানি গুলো চুইতেছে, তোর শরীরটা জ্বালা করতেছে বেলাল, তুই নবীর কলমা ছাড়। না না, নবীর কলমা ছাড়বো না। জননী মা যেমনই কথাবার্তা বলেছে মা গো, সঙ্গে সঙ্গে লবণ গুলো হাতে নিল, আর লবণ গুলো নিয়ে বেলালের কালো হাবসির বেলালের যেইগুলোতে বোঝা ছিল বাবা ওই রকম করে চালালো। যেমনই লবণটা চালিয়েছে ফোঁসাতে, বেলাল থর করে কেঁপে যায়, আর সহ্য করতে পারে না, থর করে কেঁপে যায়, পুরা শরীরটা যেন জ্বলে যায়। নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে কি অবস্থা হয়ে গেল, আবারে কি অবস্থা হয়ে গেল। বেলালের দুই চোখের পানি আর সহ্য করা যায় না। বেলাল শুধু ঘরের এক কোণাতে যে শুধু নবীর জন্য কান্দে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছে নবী, আপনাকে পাওয়ার জন্য এত সহ্য করছি নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বেলাল কিছু চাই না, আমি বেলাল বাড়ি চাই না, আমি বেলাল গাড়ি চাই না, আমি বেলাল অট্টালিকা কিছু চাই না, আমি বেলাল ইয়া রাসূলুল্লাহ শুধু আমার নবীকে চাই, শুধু আমার কামলিওয়ালাকে চাই। এ ব্রাদার মুসলমান, বেলাল যদি নবীকে চায়, বেলাল যদি নবী মুস্তাফাকে পাওয়ার জন্য এত কষ্ট করতে পারে, বেলাল যদি আকা মাওলা নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করতে পারে, আমরা কি পারবো না বাবা? এই আব্বা আমরা কি পারবো না? আরে হ্যাঁ, জোরে বলুন না, আমরা কি পারবো না জননী? বেলাল যদি নবীকে পাওয়ার জন্য এত আঘাত সহ্য করে, কষ্ট সহ্য করে, তো সেই নবীর উম্মত আমরা কি নবী মুস্তাফার জন্য কষ্ট করতে পারবো না? জোরে বলুন। অবশ্যই পারবো। সেই বেলালের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে, সেই বেলালের এক ফোঁটা চোখের পানিকে ওসিলা করে বেলাল শুধু একটার জন্য কান্দে। বেলালের মনে একটাই শুধু আশা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবার কিছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমার শুধু আবার নবী চাই। এ উমাইয়া শুনো, যতক্ষণ আমার জান আছে আমি নবীর কলবা লঙ্কার আঘাত হয়েছে। হাবসে বেলাল আর যেন
সহ্য করতে পারে না, আর যেন সহ্য করতে পারে না। সকাল হয়ে গেল আব্বা, বেলালকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে। কোথায়? কালো হাবশি বেলালকে ইসলামের জন্য কষ্ট দিতেছে কি দেয় না? আরে জোরে বলুন না বাবা, দিতেছে না? এ আব্বা, আব্বা টাকাটি রেখে দেন, যে খালি হাতে যান। আমি ভাবছি খালি এত, ও খুচরো লাগছে, 5 টাকা করে দিছে। কেমনি কে মাত থাকে। কালো হাবশি বেলালকে বাবা নিয়ে যাওয়া হলো মরুভূমিতে। কোথায় নিয়ে যাওয়া হলো? মরুভূমিতে নিয়ে যাওয়া হলো বেলালকে। ও বেলাল, বেলাল রে, তুই যখন নবীর কলমা ছাড়বি না বেলাল, তাহলে তোকে একটা আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। কি কষ্ট, আঘাত? বেলালকে বাবা সেই সময় আব্বা মরুভূমিতে শুধু বালু আর বালু আর গিঠি আর বালু। আজকাল যখন আমরা বাড়ি ঘর দিই বাবা, বালুটা ছেলে দিই কি দিই না? বালুটা ছেলে দিই, এই জন্য বালু ছেলে দিই বাবা। আমাদের বাড়িতে যদি গিঠি থাকে তাহলে দালানটা ভুসড়ে যাবে। জনরে ও আমার আব্বা জানেরা রে, ও আমার সোনামানিকেরা রে, আমার বেলালকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে। আর মরুভূমিতে নিয়ে যে বেলালকে উল্টো মনে শুইয়ে দিল। এই মনে বেলালকে শুইয়ে দিয়েছে বাবা। আর বেলালের 2টা হাতকে বাবা রশি দিয়ে বাঁধলো। কি দিয়ে বাঁধলো? রশি দিয়ে বেলালকে বেঁধে দিল বাবা। আর সেই রশিটা ঘোড়ার নেজে বেঁধে দিয়েছে বাবা। ঘোড়ার নেজে যেমনই বেঁধে দিয়েছে রশিটা, ঘোড়াকে মারা গেলে ঘোড়া যেন পাগলের মতো ছুটে যায়। নবী সাহাবী বেলালকে বাবা মরুভূমিতে টানতে টানতে নিয়ে চলে যায়, টানতে টানতে নিয়ে চলে যায় বাবা। সেই বেলালের শরীরে বাবা গিটিগুলো ঢুকে যায়। বারাদার মুসলমান, গিটি পাথরগুলো ঢুকে যায় বেলালের শরীরে, ঘায়ে যেমনই ঢুকে যায়। বেলাল আগা করে উঠে রে, আগা করে উঠে রে। কি আমার পাথর আমার শরীরে ঢুকে গেল। বেলালের সারা শরীরে পাথর পাথর হয়ে গেল, সারা শরীর যেন পাথর পাথর হয়ে গেল বাবা গো বাবা। বেলালকে যেমনই সন্ধ্যাবেলা উঠানো গেল, বেলাল সেই শরীরে পাথর নিয়ে কান্না করতেছে। উমাইয়া তুই কিন, ও বেলাল কলমা কি ছাড়বি না? না না, আমি কলমা ছাড়বো না। সেই সময় জননী হযরতে বেলাল কেন্দে কেন্দে বলেছিল, উমাইয়া রে আমার শরীরটা জ্বালা করে রে, আমার শরীরটা জ্বলে গেল, আমি আর সহ্য করতে পারি না, আমি আর কোনো মতন সহ্য করতে পারবো না। আমি কি এমন দোষ করেছি রে? আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিসের জন্য অত্যাচার করতেছি, কিসের জন্য আঘাত দিতেছি? ও বেলাল শুনো রে, তুই নবীর কলমা ছেড়ে দে। বলে শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে 1 ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়বো না।